এরকম হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে গোটা গোষ্ঠীকে টেনে টুনে বাসে তুলে আমরা যাচ্ছি পিকনিক করতে। দুপুর 4:30, না ভোর 4:30 আর কি। বিছানা কাঁথা কম্বল এগুলোকে পুরো পায়ে ঠেলে আতঙ্কবাদী সেজে আমরা যাচ্ছি পিকনিক করতে। পিকনিক করতে আমি একা যাচ্ছি না, ভাইপোরা ভাগনারা তার সাথে মামি মা মাসি পুরো গোষ্ঠী মিলে যাচ্ছি পিকনিক করতে। এরোপ্লেন আসার কথা হচ্ছে 5টার সময়, এরোপ্লেনে করে আমরা যাবো পিকনিক করতে। তার আগে একটু গলাগুলো ভিজিয়ে নিই, সবাই মিলে একটু দুধ চা খেয়ে বছরটা শুরু করবো আর কি। 1 2 3 4 গুনতে গুনতে এরোপ্লেন আমাদের সামনে চলে এলো। ফাইনালি সবাই মিলে চেপে পড়েছি। সবার মনে তো একটা আলাদাই ফিল কাজ করছিল বস। ভাবি ভাইজি আর ভাগ্নি এমন মুচকি হাসছে না, পিকনিক করতে যাচ্ছে বলে কথা। একটু একটু করে বাসগুলো যাচ্ছে, এক একটা পয়েন্টে দাঁড়িয়ে আছে, আর সেখান থেকে কিছু মানুষকে ঠেসে ঠুসে বাসের মধ্যে তুলেই নিচ্ছিল। বাসের মধ্যে এই পথ যদি না শেষ হয়, এই গানটা করতে করতে কখন যে দুর্গাপুর ওভারব্রিজে চলে এলাম বুঝতেই পারি। তারপরে একটু ওয়েট করতে দেখি ফাইনালি সূর্য মামা দেখা দিয়েছে, আর মনের মধ্যে একটা আলাদাই শান্তি ছিল। ফাইনালি একটা পয়েন্টে বাসটা দাঁড়িয়ে যায়, তখন আমার যা হিসু পেয়েছিল না কি বলবো। তো ফাইনালি আমরা হিসু করতে যাচ্ছি, হিসু হিসু। এরকম একটা অ্যামাজন ফরেস্টের মধ্যে শরীরের পুরো পেট্রোলটা ত্যাগ করে একটা আলাদাই শান্তি কাজ করছিল মনের মধ্যে। কিছু সুন্দরীরা আবার খাচ্ছিল চা। আর কি কি করলাম, কিভাবে পৌঁছালাম, সমস্তটা শেয়ার করবো তবে নেক্সট পার্টে। এখনকার মতো টাটা।